অনুব্রত মণ্ডলকে আজও তলব করা হয়েছে, কিন্তু তলবে কি সাড়া দেবেন অনুব্রত মণ্ডল? আইসিকে গালিগালাজ করে ফোন, স্ত্রী বউকে মাকে অপমান, আর এই ফোনের পরই রীতিমতো চাপে অনুব্রত মণ্ডল। সকাল 11টায় আজও হাজিরার কথা ছিল, যদিও এসডিপি অফিসে আসেননি অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডল অসুস্থ, তিনি বেড রেস্টে রয়েছেন, এমনটাই জানালেন বীরভূমের তৃণমূল নেতা গগন সরকার। তবে তিনি আজ হাজিরা দেবেন কিনা তা নিয়ে স্পষ্ট কিছু বলেননি তিনি। তাহলে কি আজও হাজিরা এড়াচ্ছেন অনুব্রত মণ্ডল? তাকে কি গ্রেপ্তার করবে পুলিশ? তার বিরুদ্ধে 2টি জামিন অযোগ্য ধারা সহ মোট 4টি ধারায় মামলা করেছে পুলিশ। শনিবার পুলিশি তলবে অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়েছিলেন, আর তারপর আজও কি হাজিরা এড়াচ্ছেন? আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, প্রসেনজিৎ মালাকার এবং অয়ন শর্মা। বীরভূম থেকে সরাসরি রয়েছেন দুজনেই। আমি সবার আগে প্রসেনজিতের কাছে যাব। প্রসেনজিৎ, এখনো পর্যন্ত আপডেট কি রয়েছে? অনুব্রত মণ্ডল তিনি কি আসছেন এসডিপি অফিসে? দেখো, আজকে যে ছবি আমরা দেখলাম তাতে প্রায় কার্যত স্পষ্ট যে তিনি আসবেন না। তার কারণটা আমি বলছি, কারণ ইতিমধ্যেই তার অনুব্রত মণ্ডলের ছায়া সঙ্গী বলা যেতে পারে এবং ঘনিষ্ঠ, তোমাকে ছবিটা দেখাবো, তিনি বাইরে দাঁড়িয়ে আছেন এই মুহূর্তে। একেবারে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ ছায়া সঙ্গী গগন সরকার এবং তার আইনজীবী বিপত্তারণ ভট্টাচার্য, এবং তারা কিন্তু এসে ইতিমধ্যেই তারা পুলিশের সঙ্গে দেখা করলেন, কথা বললেন, এবং তিনি যেটা, অর্থাৎ গগন সরকার যেটা মিডিয়ার সামনে দাবি করলেন, সাংবাদিকদের সামনে, সেটা কিন্তু যথেষ্ট চাঞ্চল্যকর। এবং তিনি একেবারে স্পষ্ট দাবি করলেন এবং বললেন কি যে তিনি অসুস্থ রয়েছেন, বেড রেস্টে রয়েছেন, এবং তার পাশাপাশি তিনি চাঞ্চল্যকর অভিযোগও তুলেছেন। তিনি বলছেন যে এই যে অডিও ক্লিপ শোনা যাচ্ছে তা এআই দ্বারা নির্মিত, অর্থাৎ সরাসরি যখন আমরা দেখতে পাচ্ছি, গতকালকেও দেখেছি, তার আগেও আমরা দেখেছি অনুব্রত মণ্ডলের এই ইয়ের পরে রীতিমতো ক্ষমা চেয়েছেন অনুব্রত মণ্ডল ভিডিওর মাধ্যমে। তার পাশাপাশি তিনি চিঠি লিখে দলের কাছে ক্ষমা চেয়েছেন, এবং তারপরে এই ছবি, অর্থাৎ এই যে দাবি তিনি করেছেন তা কিন্তু কার্যত প্রায় রীতিমতো একটা প্রশ্নচিহ্ন যে তুলে দেয়, এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি দেখতে পাচ্ছ ছবিতে যে তারা এই মুহূর্তে এসডিপি অফিসে রয়েছেন। পুলিশের এসডিপিও যিনি রয়েছেন বোলপুরের, তিনি কিন্তু এই ঘটনার আয়ও, তার সাথে তারা কথা বলেছেন, এবং তারা কথা বলে আমরা যেটা এখন অবধি সূত্র মারফত জানতে পারছি যে পুনরায় গতকালকের মতো পুনরায় আজকেও কিন্তু তিনি অসুস্থ রয়েছেন, বেড রেস্টে রয়েছেন, এই দাবি কিন্তু পুলিশের কাছে রাখা হয়েছে। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে গোটা ঘটনায় এবার সবচেয়ে বড় দেখার বিষয় যে পুলিশ প্রশাসন তারা কি ভূমিকা পালন করে, পুলিশ প্রশাসন এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয় কি নেয় না, সেটা কিন্তু অবশ্যই দেখার। এবং তার পাশাপাশি এই ঘটনা নিয়ে যখন প্রশ্ন উঠতে শুরু করেছে, এরপরে অনুব্রত মণ্ডল, যেটা গতকালকে আমরা দেখেছিলাম, তিনি অসুস্থতা দাবি করে তারপরেও কিন্তু তিনি দলীয় কার্যালয়ে এসেছিলেন এবং সেখানে বসে বৈঠক করেছেন। ফলে সে জায়গায় সেখানে তারপরেও গতকাল বিকেলে যে ছবি আমরা দেখেছি, একেবারে গট করে গাড়িতে উঠছেন, তারপর পার্টি অফিসে গিয়েছেন, তারপরেও আজ এই আজব যুক্তি দেওয়া হচ্ছে তার আইনজীবী, তার ঘনিষ্ঠ তরফে, যে তিনি বেড রেস্টে রয়েছেন, শারীরিকভাবে অসুস্থ, তাই আসতে পারছেন না। আপনাদের শোনাবো অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ তিনি কি বলেছেন। অনুব্রত মণ্ডল অসুস্থ, তিনি আসছেন না, বেড রেস্টে আছেন, বাড়িতে আছেন, বিছানায় আছেন, শুয়ে আছেন, অসুস্থ। তাহলে তিনি আজ আসতে পারছেন না গগন বাবু, অনুব্রত বাবু? আমি ব্যক্তিগত কাজে, হ্যাঁ, কিন্তু যে ঘটনাটাই ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই আমরা জানতে চাইছি। কথা বলবো না। এটা গগন সরকারের বক্তব্য, আপনারা শুনছিলেন। অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতা, তিনি বলছেন বিছানায় শুয়ে রয়েছেন অসুস্থ অনুব্রত মণ্ডল। আমরা একবার সরাসরি চলে যাব বোলপুর, সেখানে অনুব্রত মণ্ডলের বাড়ির সামনে থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন শর্মা। অয়ন, কোনো আপডেট কি পাওয়া যাচ্ছে বাড়ির ভিতর থেকে? অনুব্রত মণ্ডল কেমন রয়েছেন? তার কারণ দাবি করা হচ্ছে তিনি বিছানায় রয়েছেন, বেড রেস্টে রয়েছেন, অসুস্থ। দেখো, একেবারে আমার সহকর্মী প্রসেনজিৎ যেমনটা একেবারে বলল যে তার হাজিরা দেওয়া নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইতিমধ্যে বোলপুরের নিচুপট্টির অনুব্রত মণ্ডলের যে বাড়ি, সেই বাড়ির সামনে একেবারে আমি রয়েছে আমার চিত্র সাংবাদিক দেবজ্যোতি দত্ত। বাড়ির যে ছবিটা দেখাচ্ছে, একেবারে আর 5টা দিনে যেমন একটা নিস্তব্ধতা থাকে, সেই ছবি কিন্তু সকাল থেকে ইতিমধ্যেই বাড়ির সামনে রয়েছে। এবং যারা পুলিশের প্রহরায় থাকেন সেই সমস্ত পুলিশ আধিকারিকরাও দেখতে পাচ্ছ, একেবারে সেই পুলিশ আধিকারিকরা তারা রয়েছেন একেবারে আর 5টা দিনের মতো। একেবারে তার যে গ্রাউন্ড ফ্লোরে যে ঘর রয়েছে, বসার ঘর, সেই ঘরের একেবারে সামনে রয়েছে তার যে চেয়ারে তিনি বসে কর্মীদের সঙ্গে জনসংযোগ সারেন, সেই চেয়ারও ফাঁকা অবস্থায় পড়ে রয়েছে। সামনে টেবিলে একটি খাতা রয়েছে। পাশাপাশি পুলিশ যারা কর্মীরা, আধিকারিকরা যারা নিরাপত্তায় থাকেন, বোলপুরের যে নিচুপট্টির বাড়ি অনুব্রত মণ্ডলের, সেই বাড়িতে তারাও একইভাবে নিরাপত্তায় রয়েছেন।
যার ফলে কিন্তু যেমনটা একেবারে অনুব্রত মণ্ডলের ছায়াসঙ্গী এবং আইনজীবী যেমনটা জানিয়েছেন থানাতে গিয়ে যেভাবে যে আজও তিনি অসুস্থ রয়েছেন, কোনোভাবে হাজিরা দিতে পাচ্ছেন না এমনটা জানানো হচ্ছে এবং পুলিশের তরফ থেকে পরবর্তী কি সিদ্ধান্ত না ফের কি তলব করা হবে সেটা যেমন যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আরও একটা বিষয় খেয়াল রাখতে হবে যে বেলা বাড়তেই এই বাড়ির সামনের ছবিটা ঠিক গতকালের মতো বদলে যায় কিনা। একদিকে যেমন তিনি অসুস্থ বলে থানাতে হাজিরা দিতে পারছেন না, অন্যদিকে তিনি বাড়ি থেকে বেরিয়ে তার অন্য কোনো গন্তব্যস্থানে পৌঁছে দেয় কিনা সেটা কিন্তু যথেষ্ট পর্যবেক্ষণের বিষয়। এবং সকাল থেকে এখনো পর্যন্ত সকাল 11টা নাগাদ তার হাজিরা দেওয়ার কথা ছিল, যদিও তার ছায়াসঙ্গী এবং যিনি আইনজীবী গিয়েছেন থানাতে তিনি যেমনটা জানিয়েছেন যে অসুস্থ রয়েছেন। বাড়িতে নিচের তলাতে কিন্তু তিনি নেই, উপরে তার যে ঘর রয়েছে সেখানে তিনি রয়েছেন এমনটাই সূত্র মারফত খবর যেমনটা জানা যাচ্ছে। নয়ন, তুমি নজর রাখো অনুব্রত মণ্ডল ঠিক কতটা অসুস্থ, তিনি বিছানায় শয্যাশায়ী দাবি করা হচ্ছে। তার মানে আজও কি তিনি যাচ্ছেন না পুলিশের ডাকে, পুলিশের তলবে সাড়া দিচ্ছেন না? মোটের উপর স্পষ্ট, তার কারণ তার ঘনিষ্ঠ তৃণমূল নেতা তিনি পৌঁছে গিয়েছেন এসডিপি অফিসে। আর এখানে আরো চাঞ্চল্যকর দাবি করা হচ্ছে, ফোনে আইসিকে শাসানি কেষ্টর আর বিস্ফোরক তৃণমূল নেতা, তার বক্তব্য সবই মিথ্যে, এআই প্রযুক্তি দিয়ে বানানো হয়েছে। আর এর নেপথ্যে বিজেপি থাকতে পারে, দলের একাংশও থাকতে পারে। কে যুক্ত তদন্ত না করে বলা যাবে না, মন্তব্য কেষ্ট ঘনিষ্ঠ তৃণমূল নেতা গগন সরকারের। গগন সরকার কি বলেছেন এ নিয়ে শোনাবো। কোনো ফোন কল অনুব্রত মণ্ডল করেনি, মিথ্যা, এআই এর মাধ্যমে করা হয়েছে, মিথ্যা, ফলস। এটাতে বিজেপি যুক্ত থাকতে পারে, দলের একাংশ যুক্ত থাকতে পারে, কে যুক্ত আছে এটা তো তদন্ত না হলে বলা যাবে না। প্রসেনজিৎ মালাকার আমাদের প্রতিনিধি রয়েছেন, আরো একবার আমি প্রসেনজিতের কাছে যাব। প্রসেনজিৎ, যাবতীয় আজব যুক্তি, আজব গল্প সামনে নিয়ে গগন সরকার এই তৃণমূল নেতাকে আমরা দেখছি এসডিপি অফিসের সামনে। একদিকে তিনি অসুস্থতার একটা ব্যাখ্যা দিচ্ছেন, বিছানায় শয্যাশায়ী, অন্যদিকে বলছেন যে এ ধরনের কোনো ফোন কল হয়নি, সবটাই এআই দ্বারা নির্মিত। অথচ অনুব্রত মণ্ডল নিজে ক্ষমা চেয়েছেন। দেখো একেবারে তাই, সেখানেই কার্যত এই দাবি হাস্যকর হয়ে উঠছে। তার কারণটা কি, একদিকে যখন অনুব্রত মণ্ডল শুধু ঘনিষ্ঠ বললে হবে না, তার পাশাপাশি কিন্তু এটাও বলতে হবে অনুব্রত মণ্ডলের ছায়াসঙ্গী। ফলে সেই ছায়াসঙ্গী গগন সরকার তিনি যখন দাবি করছেন যে এই বক্তব্য এআই এর মাধ্যমে ক্রিয়েট করা হয়েছে, অর্থাৎ তুমি বুঝতেই পারছো কত বড় একটা প্রশ্ন তিনি তুলছেন। কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডল তিনি নিজে ভিডিও বার্তার মাধ্যমে ক্ষমা চেয়েছেন এবং দল যখন কার্যত বলা যায় বাধ্য করেছেন তখন অনুব্রত মণ্ডল কিন্তু লিখিতভাবেও ক্ষমা চেয়েছেন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এখানেই প্রশ্নচিহ্ন উঠে যাচ্ছে যে দলের কাছে ক্ষমা চাওয়া কার্যত স্বীকারোক্তির পরে তার পরবর্তীতে আবার এআই দিয়ে এটা বানানো হয়েছে, এই যুক্তি কেমন, এমনটাই প্রশ্ন কিন্তু বিরোধীরা তুলছেন। এবং বিরোধীরা ইতিমধ্যে এটা নিয়ে যে কার্যত সরব হচ্ছেন এটা বলার অপেক্ষা রাখে না, কারণ ইতিমধ্যেই আমরা দেখেছি বীরভূম জেলায় বিজেপি নেতৃত্ব যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই সরব হয়েছেন। ফলে এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো প্রশ্ন ওঠে। তার পাশাপাশি গগন সরকার যে আরেকটা প্রশ্ন তুলেছেন সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলছেন এই ঘটনার সঙ্গে বিজেপি জড়িত থাকতে পারে এবং দলের একাংশও জড়িত থাকতে পারে, গোটাটাই তদন্ত সাপেক্ষ। অর্থাৎ যদি দলের একাংশের বিরুদ্ধেও তিনি প্রশ্ন তুলছেন, কারণ বীরভূম জেলায় এই মুহূর্তে শাসক দল নেতৃত্বে শাসক দলের কাছে সবথেকে বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব। আর সেই গোষ্ঠীদ্বন্দ্বের জায়গা যখন উজ্জীবিত হচ্ছে, সময়ের সাথে সাথে নানান ঘটনা ঘটছে, প্রত্যেক দিন নিত্য নতুন ঘটনা ঘটছে, ঠিক সেই সময় দাঁড়িয়ে এমন কেষ্ট ঘনিষ্ঠ অর্থাৎ বলা যেতে পারে ছায়াসঙ্গীর এমন বক্তব্য সামনে আসার পর ফের যে গোষ্ঠীদ্বন্দ্বের যে বীজ নতুন করে আবার রোপণ করা হয়েছে বলা যেতে পারে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। গগন সরকারের এই বক্তব্য তো আদতে আরো অস্বস্তি বাড়াবে অনুব্রত মণ্ডলের, তার কারণ তিনি একবারে স্পষ্ট বলছেন দলের একাংশও থাকতে পারে এই ফোন অডিও তৈরির পিছনে, যা কিনা এআই প্রযুক্তি দিয়ে বানানো বলে দাবি করছেন অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ এই তৃণমূল নেতা। তার বক্তব্য এই এআই প্রযুক্তি দিয়ে গোটা যে অডিওটা বানানো হয়েছে তার নেপথ্যে বিজেপি থাকতে পারে, দলের একাংশ থাকতে পারে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা তরুণ জ্যোতি তেওয়ারি। আপনার কাছে একটাই বিষয় জানতে চাইবো, অনুব্রত মণ্ডল তিনি অসুস্থ বলে দাবি করা হচ্ছে, তার ঘনিষ্ঠ তৃণমূল নেতা আজ এসডিপি অফিসে গিয়েছেন এবং পাশাপাশি খুব চাঞ্চল্যকরভাবে তিনি বলছেন যে কোনো ফোন কল এ ধরনের হয়নি, সবটাই এআই প্রযুক্তি দিয়ে নাকি বানানো, আর এর নেপথ্যে বিজেপি কিংবা দলের একাংশ থাকতে পারে। কল রেকর্ডিং আমরা শুনেছি অনুব্রতর ওই লেটার, আমরা শুনেছি তিনি নাকি ঘুমের ওষুধ খেয়ে ঘুমের পরে এগুলো নাকি বলে ফেলেছেন। এগুলোর মধ্যে কোনটা এআই? ফার্স্ট থিং। সেকেন্ড থিং, অনুব্রত বাবু অসুস্থ তো আমরাও জানি,
আপনারা জানেন যখন ওনাকে ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হচ্ছিল, আপনাদের মিডিয়ায় রিপোর্ট করেছিল তার অন্ডকোষের প্রবলেম, বুকে হাত নিয়ে তিনি যাচ্ছেন। ওনার অন্ডকোষটা বুকে আছে কিনা আমি জানি না, হোয়াট এভার, উনি সুস্থ হয়ে যাক তাড়াতাড়ি। কিন্তু এটা এআই প্রযুক্তির নয়, এটা পুরো প্র্যাকটিক্যাল থিং। কারণ এটা প্রথমবার নয়, আগেও একবার করেছেন মনে আছে, সুস্থপুরের মতো সাজাতে হবে, 7টার মধ্যে ছাপ করে দেবেন, নাহলে আমি দেখে নেবো। এটা ওনার হ্যাবিট। আসলে উনি জানেন যে পশ্চিমবঙ্গের পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায় কেনা গোলাম, তো কেনা গোলামকে যেমন খুশি ব্যবহার করা যায় এবং তিনি সেটাই করছেন। ওনার যে ক্ষমার যে চিঠিটা, অ্যাপোলজি লেটার, যদি আপনি দেখেন সেখানেও বুঝতে পারবেন পরিষ্কার, ওখানেও পরিষ্কার বলা আছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে আমি এরকম বলতে চাইনি। অ্যাজ এ পুলিশ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কেনা, মমতা বন্দ্যোপাধ্যায় পিতৃদেব কিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে গিফট করেছিলেন এবং সেটাকে যা খুশি বলতে পারেন। কারণ প্র্যাকটিক্যালি ওয়েস্ট বেঙ্গলে আপনার আজকে যদি ডিসকাস করতে হয় তাহলে সেই ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের রিপোর্ট দিয়ে ডিসকাস করতে হবে যে পশ্চিমবঙ্গে আইনের শাসন চলে না, শাসকের আইন চলে। বোঝা যাচ্ছে আপনার বক্তব্য। ধন্যবাদ। তরুণজ্যোতি তেওয়ারি বিজেপি নেতা আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।